এতগুলো লাগেজ কেন দুদিনের জন্য? এতগুলো লাগেজ তো লাগবে, এর মধ্যে সব শীতের জামা কাপড় আছে। দার্জিলিং এ এরকম ঠান্ডা কি জানে। বন্ধুরা দেখো একটা অসাধারণ জায়গায় এসেছি আমরা। Good morning from Darjeeling. এই নিচে এখন হর্স রাইড করবে একটু। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে একটু ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম। ভাবলাম অনেকদিন শেয়ার করা হয় না, সেই জন্য আজকে তোমাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করবো। তো তোমাদেরকে অবশ্যই বললাম যে দুদিনের ছুটিতে আমরা বেড়াতে চলে এসেছি। আর আমাদের বাড়ির কাছে মানে নর্থ বেঙ্গলে যারা যারা থাকি তাদের বাড়ির কাছে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে পাহাড়, কার্শিয়াং, দার্জিলিং এটাই। আর আমাদের সবথেকে প্রিয় শহর হচ্ছে দার্জিলিং, সেখানেই যাচ্ছি। কোথায় থাকছি, কী করছি, কী খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপাতত এই ভিউটা তোমাদের এনজয় করা। কার্শিয়াং যাওয়ার পথে পরে একটা ক্যাফে টাইপের ছোটো মতো, তোমরা এখানে খাওয়া দাওয়ার জন্য হল্ট করতে পারো। আর সঙ্গে পেতে পারো এত সুন্দর একটা নাজারা ভিউ, পিছনে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দর স্পটটা। এখানে নিচে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর হচ্ছে তোমার ওপরে আসলে পরে এরকম ছাউনি টাইপের বসার জায়গা, খুব সুন্দর করে এখানে বসে আমরা আপাতত একটু চা খাবো আর এই ভিউ নাজারা একটু এনজয় করবো। করছি হ্যাঁ, কার্শিয়াং মার্কেটটা তোমাদেরকে দেখাই। ভেতর দিয়ে যাচ্ছি, কুয়াশা কুয়াশা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। মানে এতক্ষণ তো শিলিগুড়ি থেকে যখন আসলাম তখন তো মানে মোটামুটি রোদ, এখন এখানে কার্শিয়াংয়ে ঢোকার পরে মেঘ। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। পাহাড়ের সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো ওই দূর পাহাড়ের থেকে যখন ছোট্ট ছোট্ট বাড়িগুলো মেঘের রাজ্য থেকে উঁকি মারে, মনে হয় যেন এই কোন স্বপ্নপুরীতে চলে এসেছি। গাড়ির জ্যামে দাঁড়িয়ে হঠাৎই দেখা পক্ষীরাজ ঘোড়ার মতন দূর থেকে যেন কেউ আসছে। হ্যাঁ, এই আমাদের বাঙালিদের ইমোশন, দার্জিলিংয়ের টয় ট্রেন। প্রতিবার পাহাড়ে আসা আর নতুন করে নিজেদের আবিষ্কার করা, ভালোবাসার কটা মানুষ আর পাহাড়, এর থেকে বেশি আর যেন কিচ্ছু চাই না। আমরা কিন্তু এখন দার্জিলিংয়ের অলমোস্ট কাছেই পৌঁছে গেছি। সোনাদায় ঢুকবো এখন। পৌঁছে গেলাম এখন আমরা জোর বাংলোতে। জোর বাংলো থেকে ডান দিকে একটা রাস্তা চলে যায়, সেটা হচ্ছে সুখিয়া পুকুরের পথে। আর আরেকটা সোজা চলে যায় রাস্তা, সেটা হচ্ছে ঘুম হয়ে দার্জিলিং। আমরা চলেছি কিন্তু এখন ঘুমের পথে।
এই ঘুম স্টেশনটি কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যা ভূপৃষ্ঠ থেকে ৭,৮০৭ ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নির্মাণ 1879 সালে শুরু হয় এবং রেলপথটি 4 এপ্রিল 1881 সালে ঘুমে পৌঁছায়। 1878 সাল পর্যন্ত কলকাতা থেকে দার্জিলিং যাতায়াতের জন্য 5 থেকে 6 দিন সময় লাগত বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন ব্যবহার করে। তারপর 1878 সালের পর থেকে শিলিগুড়িকে ভারতের রেলওয়ে মানচিত্রে স্থান দেওয়া হয়, যা যাত্রার সময় অনেকটাই কমিয়ে দেয়। 2007 সালে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন যাত্রা প্রায় 10 ঘন্টা লাগে। তারপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মাধ্যমে ঘুম বা দার্জিলিং পর্যন্ত পৌঁছতে 6 থেকে 7 ঘন্টা বা সড়ক পথে 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। মনাশ্রী পার হচ্ছি এখন আমরা, দার্জিলিংয়ে পৌঁছে গেছি। ফাইনালি এসে পৌঁছলাম আমরা, আমাদের গাড়ি চলে যাচ্ছে। এইবার হোটেল থেকে বলা রয়েছে যে লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্যে, তো হোটেল থেকে কাউকে পাঠাবে। হ্যাঁ, আমার কাছে আছে তোমার সানগ্লাস। এখন আমরা ওয়েট করছি যে হোটেল থেকে পাঠানো হবে লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য। রাজভবনের সামনে রয়েছি, এখান থেকে জাস্ট অবজারভেটরির পাশেই রয়েছে আমাদের হোটেল নির্বাণা। তো চলুন হোটেলটা আপনাদেরকে দেখাই। ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, তাই জ্যাকেটটা একটু পরেই নিলাম। আর কি রোদটা যতক্ষণ থাকছে ততক্ষণ ঠিক আছে, রোদটা একটু চলে গেলেই না ঠান্ডা ঠান্ডা লাগছে। আপাতত আমরা তো এখনো ওয়েটই করছি, নিতে এখনো আমাদের আসেনি এখান থেকে। তো আমরা ভাবছি আস্তে আস্তে এই সাইডটা দিয়ে হাঁটতে থাকি, ততক্ষণে যদি আসে চলেছে। তাছাড়া আমরা হোটেলের লোকেশনটা তো পুরোই জানি, তাহলে চলে যাবো হাঁটতে। পাহাড়ে এইটুকু হাঁটা আর কি, তাই না? চলো তাহলে হাঁটতে শুরু করি নাকি? হোটেল স্টাফ আপাতত আমাদের লাগেজ নিয়ে ওই সামনে যাচ্ছে, আমরা পেছন পেছন। এখানে অনেকগুলো হোটেলস রয়েছে, এখানে রিট্রিট রয়েছে একটা, এই হোটেলটাও বেশ ভালো। চলুন আপাতত আমাদের এই অবজারভেটরির সামনে দিয়ে আমাদের হোটেলের দিকে যাই। এখানে বসেও এরকম একটা ভিউ দেখতে দেখতে চা কফি খাওয়া যেতেই পারে। হাই, ওয়াও, যে আমাদের রুম, এটি বসে আছে। এখানে একটা কুইন সাইজের বেড, এখানে একটা মিরর, এখানে হ্যাঁ ড্রেসিং টেবিল, কারেক্ট। এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, এখানে লাগেজ রেখেছি আমরা, একটা টিভি, এখানে টি এর সরঞ্জাম, টি কফি দুটোই রয়েছে, গ্লাস রয়েছে, চায়ের কাপ রয়েছে। এখানে দুটো চেয়ার রাখা রয়েছে, যেখানে আমরা সন্ধেবেলা বসে চা খেতে খেতে এরকম একটা অসাধারণ ভিউ এনজয় করতে পারি। অবশ্যই এখন আকাশ একেবারে ক্লিয়ার মোটামুটি নয়, মেঘ রয়েছে। আর রাত্রেবেলায় যখন ওই ছোট ছোট বাড়িগুলোতে লাইট জ্বলবে
ওটা দেখতে আরও বেশি ভালো লাগবে। রাতের সিনটা অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। টয়লেটটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই একটা নিট অ্যান্ড ক্লিন, বেশ ছোটোখাটো একটা ওয়াশরুম, টয়লেট, কোমোড, বেসিন, এখানে জামা কাপড় রাখার জায়গা, একটা ছোট লাইট, গিজার, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, ভালো লেগেছে। তো আমরা এখন রয়েছি হোটেল নির্বাণাতে, মাস্কাটেল নির্বাণা। হোটেলটি আমরা অনেক সার্চ করে মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপাতত তোমাদেরকে একটা ছোট মিনি ট্যুর করিয়ে দিয়েছি। রুমস কেমন লাগলো দেখে নিতে পারো। আর নেক্সট দার্জিলিং ভিজিট করলেই হোটেলটি তোমরা ট্রাই করে দেখতে পারো। আমাদের তো বেশ ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই লেগেছে হোটেলটি। বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আর এত সুন্দর ভিউ রুম থেকে, বেশ ভালো। আর একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমাদের লাঞ্চ টাইম পার হয়ে গেছিলো, সেই জন্য আমরা একটু লাঞ্চ অর্ডার করে নিয়েছি জোম্যাটো থেকে। খুব তাড়াতাড়ি এখানে ডেলিভারি দিয়ে গেছে হোটেলে একদম। তো আমরা এখন রুমে বসে চট করে লাঞ্চটা করে নিচ্ছি। চিলি মাশরুম, বেশ গরমা গরম ধোয়া উঠছে। এটা হচ্ছে চিলি মাঞ্চুরিয়ান, দুটো বাউল আমরা দুজনের জন্য অর্ডার করেছি। কোয়ান্টিটি অনেকটাই বেশি দিয়েছে, মানে দুজনের হয়েও আমাদের এনাফ। খেয়ে দেখি চটপট, ঠান্ডা হয়ে যাওয়ার আগে। আরেকটা যে এখানে কিন্তু যদি কালকে ভোরবেলায় লাকিলি ক্লিয়ার থাকে তাহলে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারি। বাট কতটা ক্লিয়ার থাকবে জানি না। যদি ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তো রেডি হয়ে গেছি, এখন মলের উদ্দেশ্যে বেরোচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে, 6টা বাজে। বাইরে কিরকম ঠান্ডা জানি না, দেখি কত ডিগ্রি টেম্পারেচার বাইরে। চলো মলে গিয়ে দেখা হচ্ছে। দেখি হা করে ফগ বেরোচ্ছে মুখ থেকে। সুন্দর গান করছে। আমি তো মানে আমাদের হোটেলের সামনেটা এতটা সুন্দর, মানে এখানে মনে হয় যে এখানেই বসে থাকি যদি, তাহলে সময় কেটে যাবে। বাট এরকম একটা সুন্দর জায়গায় বসে থাকতে কার না ইচ্ছা করে বলুন তো? কি দারুণ, তাই না? বাট একটু মলটা ঘুরে আসি, তারপর এখানে এসে একটু বসবো। দারুণ সুন্দর লাগছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। চলুন মেলের দিকে যাওয়া যাক। দেখো অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে এই যে আরেকটা হোটেল তোমাদেরকে দেখিয়ে দিই, লিটল টিবেট। এটাও মেক মাই ট্রিপে পেয়ে যাবে তোমরা। এটাও বেশ ভালো, আমরা এটাও দেখেছিলাম। তারপর শেষমেশ আমাদের নির্বাণাটাই পছন্দ হলো। চলে এসেছি আমরা মেলে। আর এখানে কোনো বড় কিছু প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে। সারাস মেলা, ও এই জন্যই পুরো ডেকোরেশনের পর্ব চলছে, পুরো কাজ চলছে ভালো জোরে। ওই দিকটাতেও পুরো রাস্তা জুড়ে কাজ চলছে। এখানে স্টেজ তৈরি করা হচ্ছে, আই থিঙ্ক প্রোগ্রাম হবে বা কিছু। হ্যাঁ, মেলে চলে এসছো মিতি, দার্জিলিং মেল। একবার ভিড়টা দেখাই সবাইকে।
ভালো লোকজন রয়েছে। কোনটা নিলি দেখা একটু। ওয়াও 100 করে বাবল। ও লাভলি। কি ভিড় দোকানগুলোতে, বাপরে বাপ, ঢুকবো কি আর। এখানে তো সবাই, বাবা চলো। প্রত্যেকটা দোকানে ভিড়। দুদিনের একটা হলিডে ছিল জন্য কিন্তু দার্জিলিংয়ে প্রচুর ভিড় হয়েছিল, বাইরে থেকে প্রচুর পর্যটক এসেছিল। দিনারিতে ঢোকার একটু চান্স পেয়েছি, এখানে দাঁড়িয়ে আছি আপাতত। এটা কি এক্লেয়ার? আগে এখান থেকে এক্লেয়ারটা নিয়ে গেছি। ফাইনালি অনেক কষ্টে আমরা গ্রিনারিতে বসার জায়গা পেয়েছি। পুরো ভিড় ছিল, প্যাকড আপ। তারপর খাবার নিয়ে অনেকক্ষণ বেশ আমরা দাঁড়িয়েছিলাম, মা। তারপর জায়গা পেয়েছি ফাইনালি, আর তো এসে বসলাম। এখানে এসে একটু কফি না খেলে ভালো লাগে না ঠান্ডার মধ্যে। হ্যাঁ মা, তাই ক্যাপুচিনো অর্ডার করেছি। দেখি কতক্ষণ দেয়, ততক্ষণ একটু বসে একটু এনজয় করি গ্রিনারি। কেমন লাগছে? জায়গা পেয়েছি একটু বসার, গ্রিনারিদের কফি একটু খাই। দার্জিলিংয়ে এসেছি। রিয়েলি অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর। দিনের বেলা একরকম আর রাতের বেলা আরেক রকম। ওপরটা দেখাই একবার আপনাদের। এই দেখো দেখা যাচ্ছে না, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলটার রাতের বেলা লাইট জ্বালানোর পর এরকম লাগে কিছুটা। নিচে আমাদের হোটেল, এখানে পাশেও পরপর বেশ কয়েকটি হোটেল। এখানে রয়েছে একটা হোটেল ড্রিমল্যান্ড, ওই পাশ দিয়েও পরপর। ওখানে ওই পাশে বোধহয় ওকডেন আছে একটা, আর এখানে আছে অবজারভেটরি। এখান থেকে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায়। আমরা সকালবেলা খুব সকাল সকাল চলে আসবো। আপাতত রুমে যাই। ডিনারে আমরা তেমন কিছুই নিয়ে নিই, কারণ কি ডিনারিতে খেয়েই আমাদের পেট মোটামুটি ভরা। তাই এখানে একটা মাঞ্চুরিয়ান স্যুপ নিয়েছি, আর ওর জন্য নিয়েছি একটা এগ চাউমিন। বাস এই দিয়ে আমরা দুজনের আজকে ডিনারটা সারবো। মাঝরাতে বার্থডে সেলিব্রেশন করে ঘুমিয়ে পড়লাম পরের দিন ভোরের অপেক্ষায়। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।